সামনে রমজান মাস। রমজান কেন্দ্র করে আমাদের এক নম্বর করণীয় অপেক্ষা করা, চাঁদের অপেক্ষা করা। রমজানের চাঁদ দেখব, এই চাঁদ দেখার অপেক্ষা করা। শাবান মাস চলতেছে। আবু দাউদের হাদিস 2325 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাহাফফাযু মিন শাবান মা লা ইয়াতাহাফফাযু মিন গায়রিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব সহকারে শাবান মাস গণনা করে রাখতেন, গুরুত্ব সহকারে শাবানটাকে গণনা করতেন গুরুত্ব সহকারে। অন্যান্য মাসের চাইতে বেশি গুরুত্ব দিয়ে গণতেন শাবান মাস। সুম্মা ইয়াসুমু লিরুইয়াতি রমাদান, এরপর রমজানের চাঁদ দেখে রোজা রাখতেন। ফাইন গুম্মা আলাইহি, যদি শাবান মাসের শেষের দিক মেঘাচ্ছন্ন হতো, ফাআদ্দা সালাসিনা ইয়াওমান, তাহলে তিনি 30 দিন গণনা করতেন। গণনা করে সুম্মা সমা, এরপর রোজা রাখতেন। সহিহ বুখারীর বর্ণনা 1909 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم صوموا لرؤيته وافطروا لرؤيته। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, তোমরা চাঁদ দেখে ঈদ করবা। فإن غبي عليكم فأكملوا 30 يوما, যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে 30 দিন পূর্ণ করবা। আকাশ মেঘাচ্ছন্ন হলে 30 দিন পূর্ণ করবা। চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করবা। আকাশ মেঘাচ্ছন্ন হলে 30 দিন পুরা করবা। এ হলো 1 নম্বর করণীয়, চাঁদ দেখার অপেক্ষা করা। 2 নম্বর করণীয়, চাঁদ দেখলে একটা দোয়া পড়া। তিরমিজির হাদিস 3451 নম্বর হাদিস। রমজানের চাঁদ যখন আমরা দেখব, সবাই দোয়াটা পড়ব, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। এই দোয়াটা পড়া। এই দোয়ার স্থানের ব্যাপারে আরো অভিমত আছে, যেটা কখন পড়তে হবে। তো চাঁদ দেখে এই দোয়াটাও পড়া, নতুন চাঁদ দেখে এই দোয়া পড়া। 3 নাম্বার করণীয়, রমজানের প্রথম রাত যখন শুরু হবে। নাসাইর বর্ণনা 2106 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار। রমজানের প্রথম রাত যখন শুরু হয়, জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের সবগুলা দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুফিদাতিশ শায়াতিন, শয়তানকে শিকলে আবদ্ধ করা হয়, বন্দী করা হয় প্রথম রাত যখন শুরু হয়। তো এই প্রথম রাতে আমাদের গুরুত্বপূর্ণ একটি আমল হলো তারাবি পড়া। প্রথম রাতে, রাতের বেলা নামাজ পড়া, তারাবি পড়া। সহিহ বুখারীর বর্ণনা 2009 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি রাতের বেলায় ঈমানের সাথে এবং সওয়াবের আশায় সালাত আদায় করবে, তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। তো রাতের বেলা তারাবি পড়া। সাহাবায়ে কেরামের ঐক্যমত 20 রাকাত তারাবি পড়া। এতে সাহাবায়ে কেরামের ইজমা, ঐক্যমত
20 রাকাতই তারাবির সালাত আদায় করব আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। 4 নাম্বার করণীয়, তারাবিতে কোরআন তেলাওয়াত করা। এখন মাশাআল্লাহ দেশ গ্রামের মসজিদগুলোতেও খতম তারাবি হয়, সূরা তারাবিও হয়, এখন প্রায় মসজিদে খতম তারাবিও হয়। তো এই কোরআন তেলাওয়াত করা, হাফেজ সাহেব যারা তারাবি পড়াবো আমরা ধীরস্থিরভাবে কোরআন পড়ব। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিলের সাথে আপনি কোরআন পড়েন। তো কোরআনের তেলাওয়াতটা এমনভাবে হওয়া যেন মুসল্লিরা মোটামুটিভাবে তেলাওয়াত বুঝতে পারে। আল্লাহ তৌফিক দান করেন। 21 নম্বর পারা শুরু হয়েছে যে আয়াত দিয়া, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের মাধ্যমে 21 নম্বর পারা শুরু হয়েছে। এই আয়াতে আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, নবী আপনি তেলাওয়াত করেন, কিতাবের যে ওহী আপনার কাছে আসে এটা আপনি তেলাওয়াত করেন। তাহলে তেলাওয়াত করা, আল্লাহ তৌফিক দান করেন। তো এটা হলো কোরআন তেলাওয়াত সবাই করব আমরা। কেন? রমজান মাস কোরআন নাজিলেরও মাস। সূরা বাকারার 185 নম্বর আয়াত, 2 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠাটা শুরু হয়েছে সূরা বাকারার 185 নম্বর আয়াত দিয়ে। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে, এই জন্য কোরআন তেলাওয়াত করা, কোরআন প্রতিদিন পড়া, রমজানে তেলাওয়াতের মাত্রা বাড়ায়া দেওয়া। সূরা আলাকের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইকরা, নবী আপনি পড়েন। আর আমাদেরকে নবীজি বলেছেন, ইকরাউল কুরআন, তোমরা কোরআন পড়ো। কেননা কোরআন কিয়ামতের ময়দানে পাঠকারীর জন্য সুপারিশকারী হিসাবে উপস্থিত হবে। قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قالوا من هم يا رسول الله, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের বিশেষ সদস্য। সুবহানাল্লাহ, আল্লাহর পরিবারের বিশেষ সদস্য। সাহাবীগণ প্রশ্ন করলেন, তারা কারা? নবীজি বললেন, আহলুল কুরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু, কোরআনওয়ালা যারা কোরআন পড়ে, কোরআন অনুযায়ী আমল করে, তারা আল্লাহর পরিবারের সদস্য এবং বিশেষ শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যায়। এই জন্য কোরআন পড়া। আল্লাহ আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। বলছিলাম 3 নাম্বার রমজানের কাজ হলো কোরআন তেলাওয়াত করা, ও 4 নাম্বার কাজ তেলাওয়াত করা। 3 নাম্বার ছিল তারাবি পড়া, 4 নাম্বার কোরআন তেলাওয়াত করা। 5 নাম্বার তাহাজ্জুদ নামাজ পড়া। কি নামাজ পড়া? তাহাজ্জুদ। রাতে তারাবি পড়বেন, সাহাবায়ে কেরামের ঐক্যমতে 20 রাকাত পড়বেন তারাবি, আর তাহাজ্জুদ নামাজ 8 রাকাত পড়বেন। যেহেতু সাহরির সময় আল্লাহ উঠাই দিবে, 8 রাকাত তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 মাস 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন। তাহলে রমজান মাসে 8 রাকাত তাহাজ্জুদ পড়বেন, এটা শুধু রমজানের আমল না, এটা 12 মাসের আমল। আর তারাবি শুধু রমজানের আমল। তারাবি কোন মাসের আমল? রমজানের। আর তাহাজ্জুদ 12 মাসের। প্রশ্ন হলো 12 মাস তো পড়ি না, কিন্তু পড়েন না এমন না, আপনি চেষ্টা করেন, আজকেও পারলে পড়েন, আজকেও 8 রাকাত তাহাজ্জুদ পারলে আপনি পড়েন। হ্যাঁ, রমজান মাসে আপনি 8 রাকাত তাহাজ্জুদ পড়বেন। কেন? যেহেতু সাহরির সময় আল্লাহ আপনাকে উঠাইয়া দিবে, এই জন্য রমজানে চেষ্টা করবেন 8 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 8 রাকাত তাহাজ্জুদ পড়বেন। বরকতের 3টা উপায় আছে। যদি আপনি আপনার ঘরে বরকত চান, রহমত চান, কল্যাণের দরজা যদি খুলতে চান, 3 আমল নিয়মিত করলে কল্যাণের দরজা আল্লাহ খুলে দিবে। কয় আমল? 3 আমল। তিরমিজির হাদিস, 2616 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলে দিব না? কল্যাণের অনেকগুলা দরজা, এর মধ্যে অন্যতম দরজা হলো 3টি। 1 নাম্বার আস-সাওমু জুন্নাহ, কল্যাণের 1 নাম্বার দরজা হলো রোজা, রোজা রাখা।
2 নাম্বার ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার। 2 নাম্বার সদকা করা। সদকা এমন একটা ইবাদত, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, সদকা মানুষের গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে দেয়। 3 নাম্বার ওয়াসসালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়া। তাহলে রমজানে 5 নাম্বার আমাদের করণীয় তাহাজ্জুদ পড়া। চেষ্টা করব কয় রাকাত তাহাজ্জুদ পড়ার? 8 রাকাত। তাহাজ্জুদ 8 রাকাত কি শুধু রমজানের আমল না 12 মাসের? 12 মাসের আমল। চেষ্টা করা 12 মাস করার, কিন্তু রমজানে যেহেতু আমাদের সাহারির সময় উঠতে হয়, এই জন্য 8 রাকাত তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। এগুলো পঞ্চম আমল। 6 নাম্বার আমল সাহরি খাবেন। তাহাজ্জুদ পড়ার পরে সাহরি খাবেন। এখানে একটা মাসালা, সাহরি খাওয়ার পরেও তাহাজ্জুদ পড়তে পারবেন। সাহরি খাইলেন, খাওয়ার পর দেখেন এখনো ফজরের নামাজের ওয়াক্ত হইতে 30 মিনিট বাকি আছে, 20 মিনিট বাকি, বাস আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন। বুঝে আসছিনি? মানে সাহরি খাইছেন, খাওয়ার পরে দেখেন এখনো সাহরির সময় আরো বাকি আছে 30 মিনিট, 40 মিনিট, বাস আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন, সমস্যা নেই। তো যাই হোক, 5 নাম্বার আমল তাহাজ্জুদ পড়া, 6 নাম্বার সাহরি খাওয়া। সাহারি খাবেন। কেউ নিজের এরকম ভাব ধরবেন না যে আমি সাহারি না খায়ও রোজা রাখতে পারি, আমি অনেক শক্তিশালী পুরুষ। না, আপনি এরকম করেন না, আপনি সাহারি খাবেন। সহিহ বুখারীর বর্ণনা, 1921 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহরি খেয়েছি। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহরি খেয়েছি। এটা যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহরি খেয়েছি। সহিহ বুখারীর 1923 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাতান। নবীজি বলেন তোমরা সাহরি খাও, সাহরির মধ্যে বরকত আছে। সহিহ ইবনে হিব্বানের হাদিস, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যারা সাহরি খায় তাদের উপর আল্লাহ রহমত নাজিল করেন। সাহরি যারা খায় তাদের জন্য ফেরেশতারা আল্লাহর কাছে বলে, আল্লাহ সাহরি খাইতেছে, এরা মাফ করেন, মাফ করেন, মাফ করেন। তাহলে সাহরি খেতে হবে। সাহরির মধ্যে খেজুর খাওয়া, প্রতিদিন খাবেন। ইলিশ মাছ, গরুর গোশত টোস্ত যাই খান, সাথে খেজুর রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিয়ামা সাহুরুল মুমিনি আত-তামার, মুমিনের সাহরিতে কতই না উত্তম খাদ্য হলো খেজুর খাওয়া। সাহরির সময় খেজুর খাওয়া, এটা মুমিনের কতই না উত্তম সাহরি, যে সাহরিতে সে খেজুর খাবে। এই জন্য 2টা 3টা 4টা 5টা, কমপক্ষে পারেন যদি 7টা খায়েন। যদি 7টা খাইলে আপনার সমস্যা, আরো কম খান, সমস্যা নেই। কিন্তু হাদিসে আসছে যে প্রতিদিন 7টা খেজুর খাওয়ার অনেক ফজিলত আছে, যদিও এটা সারা বছরের জন্য। খেজুর ডেলি খাবেন। কেউ যদি 7টা আজওয়া খেজুর ডেলি খান, হাদিসে আসছে লা ইয়াদুররুহু সুম্মুন, বিষও তার কোনো ক্ষতি করতে পারবে না। খালি পেটে যদি 7টা আজওয়া কেউ খায়, আপনি আবার খায়া বিষ খায়া ট্রাই করেন না, কিন্তু বিষয়টা এমন না। তা খেজুরের অনেক উপকারিতা আছে। খেজুর, মধু, কালিজিরা এটা নিয়মিত ঘরে রাখবেন। খেজুর, মধু, কালিজিরা মুসলমানদের ঐতিহ্য খাদ্য এগুলো। তাহলে সাহারিতে আমরা অবশ্যই কি খাবো? খেজুর খাবো। সাহারি একটু দেরি করে খাওয়া মুস্তাহাব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ্জিলুল ইফতার ওয়া আখিরুস সাহুরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা ইফতার তাড়াতাড়ি করবা, সাহারি বিলম্ব করে করবা। মানে ইফতার শুরুর সময় করবা, আর সাহারিটা একটু শেষ সময় দিয়ে করবা। কেন? সাহারি খাওয়ার পর শরীরের জন্য শক্তি সঞ্চয় হয়, এই জন্য। তা আবার আপনি এরকম করেন না যে হুজুর আমি খালি অপেক্ষা আছি কখন আজানটা দিবার একটু আগে খামো, এরকম না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারি খাওয়ার পরেও এত সময় থাকতো, ফজর রাত পর্যন্ত 50 আয়াত পড়া যাবে। কয়া? হ্যাঁ, এরকম পরিমাণ সময় থাকতো। কেউ আরো বেশি লেখছে আয়াত, 100 আয়াত বা 50 এরকম। তো যাই হোক, সাহারি খাওয়া একটু বিলম্ব করে খাওয়া, আর ইফতার তাড়াতাড়ি করা। তাহলে এটা হলো আমাদের রমজান মাসে কত কাজ? 6 নাম্বার কাজ, সাহারি খাওয়া। হ্যাঁ, প্রতিদিন সাহারি খাবো আমরা, আল্লাহ তৌফিক দান করেন। 7 নাম্বার কাজ রোজা রাখা। সাহারি খাবেন, খাওয়ার পরে এরপরে রোজা রাখবেন। রোজা হলো মজবুত ঢাল জাহান্নাম থেকে বাঁচার। তিরমিজির হাদিস, 614 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাওমু জুন্নাতুন হাসিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রোজা হলো
জাহান্নাম থেকে বাঁচার জন্য মজবুত ঢাল, মজবুত প্রতিবন্ধক এটা হলো রোজা। তাহলে আমরা রোজা রাখবো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি দিনের বেলা রোজা রাখে ঈমানের সাথে আর সওয়াবের আশায়, তার আগের সবগুলা গুনাহ মাফ করে দেওয়া হবে। তাহলে 7 নাম্বার কাজ রোজা রাখা, রমজান মাস শুরু থেকে আর কি আপনার। এরপরে 8 নাম্বার কাজ, রমজানের রোজা রাখবেন, দান করবেন, বেশি বেশি কি করবা? দান করা। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমরা দান করো। সহিহ বুখারীর 6 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর যত মানুষ আছে সবার মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ দানশীল ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রমজান মাস আসলে নবীজির দান করার মাত্রা আরো বেড়ে যাইত, প্রচুর পরিমাণ দান করতেন। তাহলে রমজান মাসে বেশি বেশি দান করা, এমনি তো করা, রমজানে বেশি দান করা, এগুলো 8 নাম্বার কাজ। 9 নাম্বার, বেশি বেশি নফল ইবাদত করা, যত পারেন নফল ইবাদত করা। আবু দাউদের হাদিস 864 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আউওয়ালা মা ইউহাসাবুন নাসু বিহি ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহিম আস-সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে মানুষের আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। তো নামাজের হিসাব যখন হবে, হিসাবটা এইভাবে হবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ইয়াকুলু রাব্বুনা লিমালাইকাতিহি। তো যাই হোক, প্রথমে হিসাব হবে। হিসাবটা কিভাবে হবে? ফাইন কানাত তাম্মা কুতিবাত লাহু তাম্মা। যদি সে নামাজ পরিপূর্ণভাবে আদায় করে থাকে তাহলে সওয়াবটাও হবে পরিপূর্ণ সওয়াব। সুবহানাল্লাহ। পরিপূর্ণ হলে আমল নামায় পরিপূর্ণ লেখা হবে। আর যদি একটু কম হয়, ওয়া ইন ইনতাকাসা মিনহা শাইআ ওয়া ইন কানা ইনতাকাসা মিনহা শাইআ। আর যদি ফরজ ইবাদতগুলোর মধ্যে একটু ঘাটতি থাকে, ইয়াকুলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা লিমালাইকাতিহি ওয়া হুয়া আ'লাম। আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে বলবেন, আল্লাহ যদিও সবচেয়ে বেশি জানেন, এরপরে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, উনজুরু ফি সলাতি আব্দি। ও ফেরেশতারা, আমার বান্দার নামাজগুলোর মধ্যে একটু দেখো তো তোমরা। ফাহাল্লি আব্দি মিন সালাত। আমার বান্দার নামাজের মধ্যে দেখো তো ফাহাল্লাহু মিন তাতাব্বু, নফল ইবাদত আছে কিনা একটু দেখো। ফাইন কানা লাহু তাতাব্বুন। আমার বান্দার যদি নফল ইবাদত থেকে থাকে, তোমরা এক কাজ করো, আতিম্মু ফারিদাতাহু মিন তাতাব্বুইহি। আমার বান্দার ফরজে একটু ঘাটতি থাকলে তার নফলগুলা দিয়া ফরজের ঘাটতিটা তোমরা পূরণ করে দাও। ফরজের ঘাটতি কি করে দাও? পূরণ করে দাও। এইভাবে তুখাজুল আমাল আলা যালিকা, এইভাবে আমলগুলার গ্রহণ করা হবে। একটা দিয়ে আরেকটার ঘাটতি পূরণ করা হবে। একটা দিয়ে আরেকটার ঘাটতি কি করা হবে? পূরণ করা হবে। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করে। এইভাবে আমলের ঘাটতি পূরণ করা হবে। তাহলে নফল ইবাদত বেশি বেশি করা, রমজান মাসে নফল ইবাদত বেশি বেশি করবো তো ইনশাআল্লাহ। এ হলো 9 নাম্বার কাজ। 10 নাম্বার, ভালো কাজ করা, ভালো কথা বলা, ভালো কাজ করা, ভালো যা করবেন সব ভালো কাজ করবেন, তথা নেক কাজ যত বেশি বেশি করা যায়। সূরা তাগাবুনের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মান ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহা। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, ওয়া ইয়ামাল সালিহা, এবং নেক কাজ করে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবে।
ওয়ায়ুদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন, এমন জান্নাত যার তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে। খালিদিনা ফিহা আবাদা, যেটায় তারা চিরস্থায়ীভাবে থাকবে, চিরকাল থাকবে, সেখানে তারা চিরকাল থাকবে। যালিকাল ফাউজুল আযীম, আল্লাহ বলেন এটাই মহান সফলতা। এই জন্য ভাই নেক কাজ বেশি বেশি করা, আল্লাহর সাথে যারা সাক্ষাৎ চাই নেক কাজ বাড়ায় দিতে হবে। সূরা কাহাফের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে সেজন্য নেক কাজ করে, আর রবের ইবাদতে যেন শিরিক না করে। এটা মনে রাখবো, আমরা নেক কাজ করব আর ওই ইবাদতে কাউকে কি করব না, শরিক করব না। এই বিষয়টা খুব মাথায় রাখা। শিরিক করার নিয়ত ভুলেও করা যাবে না, আল্লাহ হেফাজত করেন। হ্যাঁ, শিরিক করা যাবে না। তো নেক কাজ করা আর কি করা যাবে না, শিরিক করা যাবে না। এবার আমার সাথে তিনটি কথা বলেন, বলেন দেহ, আত্মা, ফলাফল। দেহ, আত্মা, ফলাফল। বলেন যে কোনো বস্তুর তিনটি বিষয়ে থাকা চাই, দেহ, আত্মা, ফলাফল। আমল হলো দেহ, আবার আমল হলো দেহ। আমল নামক দেহের বলেন আত্মা, ইখলাস। ফলাফল ওজনের পাল্লায় ভারী হয়। তাহলে আমল হলো দেহ, এই আমল নামক দেহের আত্মা হলো ইখলাস। আর ইখলাস ওয়ালা আমল যদি হয়, সেটা যদি কম হয় ওজনের পাল্লায় ভারী হয়ে যাবে। তিরমিজির হাদিস আছে, قال رسول الله صلى الله عليه وسلم إن الله سيخلص رجلا من أمتي على رؤوس الخلائق يوم القيامة। কিয়ামতের ময়দানে আমার এক উম্মতকে আল্লাহ সমস্ত সৃষ্টির সামনে উপস্থিত করবেন। সমস্ত সৃষ্টির সামনে কি করবেন, উপস্থিত করবেন। ভাই নামাজ দাঁড়াইছে মনে হয় আশেপাশে, বাইরের মাইক বন্ধ করে দেন। বাইরের মাইক বন্ধ আছে, একটু বন্ধ করে দেন। আশেপাশে মনে হয় 8:30 জামাত দাঁড়াইছে, ঠিক না হুজুর? দূরের মাইক 2-1টা বন্ধ করে দেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা সায়ুখাল্লিসু রাজুলাম মিন উম্মতি আলা রুউসিল খালাইক ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে আমার উম্মতের এক ব্যক্তিকে সবার সামনে আল্লাহ উপস্থিত করবেন। করার পর তখন ফায়ানশুরু আলাইহি 99 সিজিল্লাহ, তার সামনে 99টা আমলের খাতা আল্লাহ খুলে দিবে। কয়টা? কুল্লু সিজিল্লিন মিসলু মাদ্দিল বাসর, প্রত্যেকটা আমলের খাতা দৃষ্টি যেই পরিমাণ যায় এত বড় লম্বা, বিশাল বড় বড় লম্বা। আল্লাহ তাকে দেখাবে, দেখায় বলবে, হাল তুনকিরু মিন হাদা শাইআ, এই যে গুনাহগুলা দেখো একটা অস্বীকার করো, বড় বড় খাতা আবার গুনাহ অনেক। তো বান্দা বলবে, আল্লাহ না, অস্বীকার করি না, সব গুনাহ স্বীকার করি। তখন কি করা হবে? তাহলে দেখেন এত বড় বড় খাতা গুনাহে ভরা, উপায় আছে? হ্যাঁ, টেনশন। ফাতুখরাজু লাহু বিতাকা, ছোট্ট একটা কাগজ বের করা হবে। ফিহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ছোট্ট কাগজের মধ্যে লেখা, পড়েন না একটু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা ছোট্ট কাগজের মধ্যে লেখা। তো আল্লাহ তাআলা তাকে বলবেন, উহদুর ওয়াজনাক, যাও ওজনের পাল্লার কাছে যাও। তো ওই ব্যক্তি বলবে, আল্লাহ গেলে আর কি হবে, যেই খাতা দেখাইছেন আমারে, তো ওখানে গেলেই বা কি হবে আল্লাহ, আমি তো বুঝতেছি আমার হালাত কি হবে, অবস্থা ভালো না। আল্লাহ তাআলা বলবেন, যাও তুমি ওজনের পাল্লার কাছে যাও। গেছে, যাওয়ার পর ফাতুদাউস সিজিল্লাতু ফি কিফফা ওয়াল বিতাকাতু ফি কিফফা, 99টা খাতা পাল্লার এক অংশে রাখা হবে, আর এক অংশে রাখা হবে ওই যে আপনার ছোট্ট কাগজটা। নবীজি বলেন,
তাশাতিস সিজিল্লাত ওয়া থাকুলাতিল বিতাকা, 99টা ওই বড় বড় খাতাওয়ালা অংশটা হালকা হয়ে যাবে। ছোট্ট ওই কাগজের মধ্যে লিখিত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই লিখিত ছোট্ট কাগজটা ভারী হয়ে ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। মনে আসেনি? দেহের নাম কি? আমল। আমল হলো দেহ, মানে আমল এটা হলো দেহ, এটার আত্মা হলো ইখলাস। ওই আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এটা ছিল ইখলাসওয়ালা আমল। ছোট ছিল, কম ছিল, কিন্তু ওজনের পাল্লায় ফলাফল কি হলো? ওজন হয়ে গেল। হাদিসের শেষে আছে লা ইয়াসকুলু মা'আসমিল্লাহি শাইউন। এই অনুবাদটা আমার সাথে আপনারাও করেন, বলেন আল্লাহর নামের সাথে কোনো কিছু ওজনে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর নামের সাথে ওজনে কোনো কিছু পারে না। এই জন্য আপনারা বুদ্ধি করে আজকে থেকে শুধু জিকির করবেন, আর নামাজ রোজা কিছু দরকার নাই। বিষয়টা কি এমন? না না, বদ হজম করবেন না কিন্তু কোনো হাদিসে না। বদ হজম বুঝেননি? যেমন এই ওয়াজ শুনে চিন্তা করলেন, যাক আমি এখন থেকে সুন্দরভাবে লা ইলাহা ইল্লাল্লাহটা পড়মু, পড়ার পরে আমার আর নামাজ রোজা লাগবে না, কারণ ইখলাসওয়ালা এটা হইলেই হয়ে যাবে। আপনি জানেন কেমনি আপনার ইখলাসওয়ালা হয়েছে কিনা? তো এই জন্য আপনি আমল করতে হবে, এবাদত ছাড়া যাবে না। হ্যাঁ, এবাদত ছাড়া যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো বলছিলাম ভালো কাজ বেশি বেশি করা। বলেন ভালো কাজ কি করা? আমাদের 10 নম্বর আলোচনা চলতেছে, ভালো কাজ বেশি বেশি করা। সূরা হুদের 114 নম্বর আয়াতে আছে ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই ভালো কাজ পুণ্য পাপকে মিটিয়ে দেয়। নিশ্চয়ই ভালো কাজ বা পুণ্য পাপকে মিটিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করো। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা, ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানা তামহুহা, তুমি যদি কোনো খারাপ কাজ করো, করার সাথে সাথে একটা ভালো কাজ করে ফেলবা, তাহলে তোমার এই ভালো কাজটা খারাপ কাজটাকে মিটিয়ে দিবেন। এই হাদিস থেকে আবার উল্টাটা বুঝেন না, যে ইচ্ছা করে একটা ভালো কাজ করবেন, করার পর ইচ্ছা করে একটা খারাপ কাজ করবেন, করার পর ভালো কাজ করবেন, এমন না। এটার উদ্দেশ্য হলো, বলেন আমার সাথে, খারাপ কাজ হয়ে গেলে, বলেন প্রথম বলেন খারাপ কাজ করব না। যদি কখনো হয়ে যায় সাথে সাথে ভালো কাজ করব। তাহলে কি শিখলাম? আপনি খারাপ কাজ করলে না, বরং হলে, যে আপনার দ্বারা কোনো খারাপ কাজ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবেন। খারাপ কাজ তো আমরা করব না, কিন্তু ভালো কাজ করব। তাহলে খারাপ কাজ হবে আর ভালো কাজ করব ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে হাদিসটা কি হলো? তোমার যদি কখনো খারাপ কাজ হয়ে যায় সাথে সাথে তুমি ভালো কাজ করবা। খারাপ কাজ করে ফেলবা এমন না, যদি কখনো খারাপ কাজ হয়ে যায় ভালো কাজ করব, তাহলে ভালো কাজটা খারাপ কাজটাকে মিটিয়ে দিবে। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে রমজান মাসের 10 নম্বর করণীয় বেশি বেশি ভালো কাজ করার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন। 11 নম্বর জিকির করা। কি করা? জিকির করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় বাক্য হলো 4টি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টি বাক্য আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। তাহলে জিকির করা একটু বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আমার ঠোঁটের দিকে তাকান আর নিজেদের ঠোঁটগুলো একটু চেক করবেন, আঙ্গুল লাগে কিনা। দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, চেক করেন, বলেন তো 2 ঠোঁট লাগে? লা ইলাহা ইল্লাল্লাহ বলে 2 ঠোঁট লাগে? আবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, হ্যাঁ 2 ঠোঁট লাগে? লাগে না। কি শিখলাম? দেখেন, রমজান মাসে না ইবলিস থাকবে না, তো ওর দায়িত্ব পালন করার জন্য কিছু মানুষও রেডি করতেছে এখন, যে আমি কিন্তু থাকবো না, প্রথম রাত চাঁদ উঠবে আমি চলে যাব, আমার দায়িত্বগুলা তুমি পালন করবে, এরকম কিছু দায়িত্ব দিচ্ছে।
এই মানুষগুলো রমজানে আপনার ডিস্টার্ব করার চেষ্টা করবে, তখন আপনি এইভাবে হা করে থাকবেন। যদি দেখেন যে এদের কাছ থেকে উঠতেও পারেন না, আবার ছুটতেও পারেন না, তখন এইভাবে থাকবেন। হ্যাঁ, ভাববে কি এর কথা মন দিয়ে শুনতেছেন, আসলে তো আপনি ঠোঁট না লাগায়া একটা জিকির করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, ভাববে কি মন দিয়ে কথা শুনতেছে, আপনি এমন করবেন। হ্যাঁ, ভাববে ও মন দিয়ে শুনতেছে কথা, আসলে তো শুনতেছেন না। তিরমিজির 3592 নম্বর হাদিস। আপনি এই যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছেন আর ও পেচাল পড়তেছে, রসুল বলেন ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুফজিয়া ইলাল আরশ। আপনার লা ইলাহা ইল্লাল্লাহটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছার জন্য আসমানের সবগুলো দরজা খুলে দেওয়া হয়েছে। বুদ্ধিটা মনে থাকবে নি? রমজানে যদি কেউ পেচাল পারে, দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ তো ভাববে আপনি শুনতেছেন মন দিয়া কথা। আপনি বলবেন না বেটা তুই করতেছিস গুনাহ, আমি খুলতাছি আসমান। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এটা কখন? যদি দেখেন এমন কিছু মজলিসে পড়ে গেছেন, না পারতাছেন বসতে, না পারতাছেন উঠতে। যেমন আলহামদুলিল্লাহ এরকম মজলিসে আমি এড়ানোর জন্য আমি মাহফিলে কোথাও বসি না, গাড়ি থেকে নামি সরাসরি এখান থেকে আবার গাড়িতে উঠি। কোথাও আল্লাহ রহমতে সাধারণত বসি না আমি। বৈশা গেলে যদি দেখি এরকম কোনো সিপাই বইরা গেছি কখনো কোথাও, বাস হে ভাবতেছি কি হুজুর খুব গুরুত্ব দিতেছে। হ্যাঁ, আপনার রাজাইরা কথা আমি গুরুত্ব দিব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। হ্যাঁ, এগুলো হলো অনর্থক মজলিস হারানোর কৌশল। এই যুগে অনর্থক মজলিস যত এড়িয়ে চলতে পারেন তত উপকার, তত উন্নতি। তাহলে 11 নাম্বার জিকির করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী নবীর কাছে এসে বললেন, হুজুর আমার একটা সহজ আমল শিখিয়ে দেন, যে আমলটা করলে আমি জান্নাতে যেতে পারবো, সহজ আমল শিখিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকিরিল্লাহ। তোমার জিহ্বাটা যেন সদা সর্বদা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, এই অবস্থায় যেন তোমার মৃত্যু হয় না। 12 নাম্বার, রমজানে বেশি বেশি দোয়া করবেন। বেশি বেশি কি করবেন? দোয়া করবেন। বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। তাহলে জান্নাত বেশি বেশি চাবো আর জাহান্নাম থেকে পানা চাবো। আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম। আমারে ডাকো তোমরা, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া শুনি, তোমাদের ডাকে আমি সাড়া দেই। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিই। তাহলে 12 নাম্বার, বেশি বেশি কি করা? দোয়া করা। মা বাবা অনেকের বেঁচে নাই, অনেকের মা বাবা বেঁচে নাই, তবে তার জন্য দোয়া করেন। অনেকের আত্মীয় স্বজন কবরে আছে, হাদিসে আছে ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। রমজানের প্রতি রাতে অসংখ্য অগণিত জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। আপনি দোয়া করবেন, আল্লাহ আমার আত্মীয় স্বজনের কেউ যদি জাহান্নামী হয়ে থাকে, আমি তো জানি না মাবুদ, আমার এরকম আশা নাই যে কেউ আছে, যদি থেকে থাকে আল্লাহ আপনি তাকে আজকে মুক্তি দিয়ে জান্নাতি বানায় দেন। এরকম দোয়া করা। তাহলে বেশি বেশি দোয়া করা। আর মা বাবার জন্য যে দোয়াটা আছে এটা করা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা বেশি বেশি করা। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সূরা বানী ইসরাঈলের 24 নম্বর আয়াতে আছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা করা। এই হলো 12 নম্বর কাজ। 13 নম্বর ইফতার করা। কি করা? সারাদিন রোজা রাখবেন, এরপর ইফতার করবেন। 14 নম্বর ইফতার করানো। 13 নম্বর হলো ইফতার করবেন, 14 নম্বর ইফতার করাবেন। গরিব মানুষ যারা, তাদেরকে তো ইফতার করাবেনি। ধনী মানুষও যদি আপনার প্রতিবেশী থাকে, তার জন্য ইফতার পাঠাবেন। ধনী প্রতিবেশীর জন্য ইফতার পাঠাবেন। হুজুর কেন পাঠাবো? রোজাদারকে ইফতার করানোর ফজিলত কামাই করার জন্য প্রতিবেশী ধনী হলেও তার কাছে ইফতার পাঠাবেন, কারণ ওই রোজাদারকে ইফতার করানোর ফজিলতটা আপনার দরকার আছে, এই জন্য পাঠাবেন। তাহলে 13 নাম্বার
ইফতার করা, 14 নাম্বার ইফতার করানো, 15 নাম্বার ইফতারের সময় দোয়া করবেন। তিরমিজির হাদিস 3598 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترد دعوتهم, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। الصائم حتى يفطر, রোজাদার যখন আল্লাহর কাছে দোয়া করে ইফতার সামনে নিয়ে, তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক যে, তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ন্যায়পরায়ণ পুরুষ শাসক, মহিলা শাসক না, ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। মহিলা কোনো শাসক হতেই পারে না। মহিলা এটা শাসক না, এটা হতে পারে না, এটা আমাদের উপর চাপিয়ে দেওয়া। যে আমেরিকা 47 জন প্রেসিডেন্ট পরিবর্তন করছে, একটাও মহিলা বসায় নাই। এরা গোলাম বানানোর জন্য বিভিন্ন দেশে মহিলা বসায় দেয় তাদের। এজন্য পুরুষ শাসক, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ। 3 নাম্বার ওয়াদাওয়াতুল মাজলুম ইয়ারফাউহু আল্লাহু ফাওকাল গামাম, 3 নাম্বার মাজলুমের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। মাজলুমের দোয়া কি করা হয় না? ফিরিয়ে দেওয়া হয় না। তাই এই হলো 15 নাম্বার কাজ, ইফতারের সময় দোয়া করা। 16 নাম্বার কাজ এতেকাফ করা। কি করা? এতেকাফ, রমজানের শেষ দশকে এতেকাফ করা। 17 নাম্বার লাইলাতুল কদর তালাশ করা। 16 এতেকাফ করা, 17 লাইলাতুল কদর তালাশ করা। লাইলাতুল কদর তালাশ করার শ্রেষ্ঠ উপায় হলো এতেকাফ করা। আপনি শেষ দশকে মসজিদে থাকবেন, আপনি লাইলাতুল কদর পেয়ে গেছেন। হ্যাঁ, 21, 23, 25, 27, 29 এই 3 বেজর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করা। বুখারী একটা বর্ণনায় 24 রজনীর কথাও আছে। ইবনে আব্বাসের অভিমত, এটা ওনার নিজস্ব বক্তব্য। 24তম রজনীতেও উনি লাইলাতুল কদর তালাশ করতে বলছে ইবনে আব্বাস, বুখারী একটা বর্ণনা আছে। তাহলে 21, 23, 25, 29, 27, 29 এই বেজর রাত্রিগুলোতে আমরা লাইলাতুল কদর তালাশ করব। নাকি 27? শুধু 27 না, বেজর রাত্রি। এই জন্য বেজর রাত্রি মসজিদগুলো খোলা থাকা দরকার। বেজর রাত্রিতে মসজিদ সব খোলা থাকবে। মসজিদে আইসা আপনারা ইবাদত করবেন অথবা ঘরে ইবাদত করবেন। এই লাইলাতুল কদর, এই হলো আপনার কষ্টের বিষয় হলো লাইলাতুল নিসফি মিন শাবানে মানুষ রাত্রি জেগে ইবাদত করলো, লাইলাতুল কদরে এই পরিমাণ ইবাদত করতে মানুষকে দেখা যায় না, যেটা অত্যন্ত দুর্ভাগ্যের কাজ। লাইলাতুল নিসফি মিন শাবান, এটার অনেক গুরুত্ব, কোনো সন্দেহ নেই। মানে শবে বরাত যেটা, এটারও গুরুত্ব আছে। এই রাতে আল্লাহ তাআলা মানুষকে মাফ করে দেয় 2 ব্যক্তি ছাড়া, আপনার মুশরিকরে আর মুশাহিন, বিদ্বেষ পোষণকারী ছাড়া সকলকে আল্লাহ মাফ করে। ঠিক আছে, ওই রাতেরও ফজিলত আছে, কিন্তু এটার চেয়ে আরো 1000 গুণ বেশি ফজিলত লাইলাতুল কদরের। আপনার 1000 মাসের চাইতে উত্তম হলো লাইলাতুল কদর। তাহলে ভাই লাইলাতুল কদরে ইবাদত করবেন। নারী সদস্য যারা আছে তাদেরকেও জাগায়া দিবেন। মা বোনদেরকে একটু সুযোগ দিয়ে ইবাদত করার। আপনারা যে এমন এমন আইটেম বলেন, যে আইটেম ওনারা করতে গিয়ে সাহারির সময় কোনো আমল করতে পারে না, ইফতারির সময় আমল করতে পারে না। না, আপনি এমন এক সাহেব, আপনার জন্য ইফতারি তৈরি করতে ওনার 2টা বাজে বসতে হয়, কারণ আপনি ওটা লাগবে। কেন এত কিছু কেন লাগবে আপনার? হ্যাঁ, ওনাদেরকে একটু ইবাদত করতে দিয়েন। মা বোনদেরকে রমজানে একটু ইবাদত করতে দিয়েন, আল্লাহর হস্তে তাদেরকে একটু সুযোগ দিয়েন। এই হলো আপনার 17 নাম্বার। তাহলে 16 নাম্বার এতেকাফ, 17 নাম্বার লাইলাতুল কদর তালাশ করা, 18 নাম্বার সদকাতুল ফিতির আদায় করবেন। সদকাতুল ফিতির কত হবে না হবে আলেমদের কাছ থেকে জেনে দিয়ে দিবেন। এই মৌলিক 18টা কথা বললাম, আরও অনেক বিষয় আছে, মুস্তাহাব বিষয় আছে, সুন্নত বিষয় আছে, নফল বিষয় আছে। মৌলিক 18টা বললাম, এটার মধ্যে আপনি চিন্তা করলে আপনি অনেক কিছু পেয়ে যাবেন। কারণ নফল বলা হয়েছে, নফলের মধ্যে সব এসে গেছে। এখানে মেসওয়াকের কথা আছে, বিভিন্ন কথা আছে। এই 18টা মৌলিক করণীয় বললাম।